আমরা জানি গ্রীষ্মের সময় জবা ফুল ফোটে, কিন্তু শীতেও এত সুন্দর ফুল ফোটে। হ্যাঁ, সাজি ভরে ভরে ফুল তুলছি। 22 রকমের জবা আমার বাগানে আছে। তার মধ্যে কয়েকটা ফুল ফুটছে না, কিন্তু বেশিরভাগটাই ফুটছে। কয়েকটা ফুল আবার ছোটও হয়ে গেছে। কি পরিচর্যা! পরিচর্যা কিছুই নেই, সামান্য একটু জল আর মাঝে মাঝে একটা গোপন টিপস দিতে হয়। কি সেই গোপন টিপস? আজকে তোমাদের দেখাচ্ছি। পুজো করব বলে সাজি ভরে ফুল তুলেছি অনেক গাছে। এটা তো কটা তুলেছি, আর আছে গাছে আছে সব রকমের ফুল ফুটছে, সব রকমের জবা, ছোট থেকে বড়, পঞ্চমুখী থেকে সিঙ্গেল, সব রকমের ফুটছে। ওই যে বললাম, বেশ কয়েক মাস আগে একটা খাবার দিয়েছিলাম, সেটা তোমাদের তো দেখিয়েছিলাম। আবারও মাঝে বন্ধ ছিল, কিছুই খাবার দেওয়া হয়নি। কিন্তু দর্শক বন্ধু, শুধু জলেও কি সুন্দর ফুল ফুটছে দেখো। তবে ওই ফল গাছের মতন 2 মাস 2.5 মাস অন্তর খাবারটা দিলেই কিন্তু খুব ভালো। এই যে দেখছো থোকা জবা, এই জবাটাও ছোট্টর মধ্যে কী হবে, লাল টকটকা, মানে এত সুন্দর ফুল ফোটে দর্শক বন্ধু, বলার কিছু নেই। আর গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। অবজেকশন তো আসছেই, প্রতিবেশী না, ঘরের মানুষেরই অবজেকশন আসছে। অনেক গাছ করে ফেলেছ, জঙ্গল করে ফেলেছ, কেটে ফেলে দেবো। হ্যাঁ, এরকম গাছ অনেক কেটে ফেলা হচ্ছে। আজকেই হয়েছে, পটল গাছ ফুল এসেছে, কেটে ফেলে দেওয়া হলো। আর আমারও বর্তমানে অনেক গাছ কেটে কেটে ফেলে দেওয়া হয়। ভীষণই খারাপ লাগে, কারণ প্রতিটা গাছকে ভালোবেসেই আমন্ত্রণ করেই আমার বাগানে এনেছিলাম। তার মধ্যেও পছন্দ তো আছে। দেখো, গৈরিক ফুল এখনও ফুটছে, গাছ ভরে ফুল ফুটছে। সত্যি দর্শক বন্ধু, মাটিতে গাছ রোপণ করলে যে এত সুন্দর ফুল ফোটে, সেটা হবেও সুলেখার বাগানই তোমরা দেখতে পাচ্ছ। আজকে একটা নতুন খাবার তোমাদের দেখাবো, যেটা আমি দেব, তোমাদের দেখাবো, তোমরা দেখে নাও। সেটা দেখেই কিন্তু তোমাদের গাছেও কিন্তু এইভাবে দিতে পারো। কারণ প্রত্যেকের বাড়িতেই তো ঘর সাজানো আছে, মন্দিরে দেওয়া আছে। জবা এমন একটা ফুল যে সকলেই পছন্দ করে। তবে একটা কথা, বেশিরভাগটাই আমার দেশি, পুনে বা অস্ট্রেলিয়ান, এগুলো আমি একদমই রাখি না। অস্ট্রেলিয়ান তোমার নেই, কারণ এইগুলোকেই পরিচর্যা করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। আর অস্ট্রেলিয়ান এনে আমি কি পারবো, এটাই আমার হাতের প্রশ্ন। এই ফুলটা দেখো কি অসাধারণ। কোন দিন আমি কালার দেখে কিনে এনেছিলাম, হঠাৎই বাগানে ঢুকে দেখছি একটা টিংটিঙা একটা ডাল, সেই ডালে একটা কুড়ি একটা ফুল। ওহ, দেখে যে আমার এত ভালো লাগলো, এত সুন্দর কালার, দেখাই যায় না। হয়তো কোনো দিন পছন্দ করে ওকে এনেছিলাম, ও ঘুমিয়েই ছিল, হঠাৎ করে জেগে উঠেছে। কেমন লাগছে অবশ্যই বলবে ফুলটার কেমন। আমার তো ভীষণই ভালো লেগেছে। এর থেকে একটা ডিপ কালারেরও আছে, অরেঞ্জ কালারের। তবে লেমন ইয়েলো, খুব শখ করে একটা ক্রোম ইয়েলো এনেছিলাম, আর একটা বিস্কিট কালারের এনেছিলাম। দুটোই মনে হয় শেষ হয়ে গেছে, আজও ফোটেনি। তবে লেমন ইয়েলো খুব শখ, যদি সম্ভব হয় অবশ্যই নিয়ে এসে এর মধ্যেই রোপণ করে দেব, কোনো ব্যাপারই না। দেখো, এখানে ফ্যান জল আছে। ফ্যান জলের মধ্যে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আবার বারবার প্রতিদিনকার ফ্যান মিশিয়ে রেখেছিলাম। এইভাবে মোটামুটি 1 সপ্তাহ রেখে দেওয়ার পর সম্পূর্ণ ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে তারপরে তার সঙ্গে আমি কি মিশিয়েছি দেখো। এই খাবারটা আমি নতুন দিচ্ছি দর্শক বন্ধু। এর আগে আমি দিয়েছিলাম ফ্যানের মধ্যে রক্তসার।
এই ফ্যানের মধ্যে রক্তসার খাবারটা হচ্ছে জবা গাছের 1 নম্বর খাবার, যেটা আমি এর আগে দিয়েছিলাম। এবার আমি এই যে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি, মানে পেঁয়াজের খোসা আর ভাতের ফ্যান, ব্যাস এটাই মেশানো আছে। এর সঙ্গে আমি কি মেশাবো দেখো, এর সঙ্গে মেশাবো একটা মিশ্র সার, যে মিশ্র সারের মধ্যে অনেক কিছু আছে, সম্পূর্ণ জৈব, নিমখোল, বাদাম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, রক্তসার, তারপরে আরও অন্যান্য আমি জানি না অতটা, কারণ আমাকে যিনি দিয়েছেন 1 কিলোর দাম 50 টাকা নিয়েছেন। বললো ম্যাম এটা আপনি সব গাছে দিতে পারবেন। তো আমার কি মনে হলো এই গাছটা এই সারটা গাছের গোড়ায় দেওয়ার থেকে এই যে যেহেতু এর মধ্যে রক্তসার আছে, সেহেতু নিমখোল আছে, বাদাম খোল আছে, সবই যখন আছে, সেহেতু এই যে আমি ভাতের ফ্যানের সঙ্গে পেঁয়াজের খোসা রেখে দিয়েছিলাম, তো ওই জলটা মোটামুটি প্রতিটা গাছের গোড়াতে আগে ভালো করে খুশিয়ে নিতে হবে। ভালো করে খুশিয়ে নিয়ে ওই জলটা সঙ্গে আরও ধরো 10 লিটার জল, সেই 10 লিটার সঙ্গে আরও 10 লিটার জল মিশিয়ে পাতলা করে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দেবে। কতদিন ভিজিয়ে রাখবে? মোটামুটি ওটা 1 সপ্তাহ ভিজিয়ে রাখবে, তাহলে রক্তসারটা গুলে যাবে। আর রক্তসারটা তো শক্ত পোক্ত, তো অ্যাকচুয়ালি কিন্তু কিছুই দেওয়া উচিত না। আমরা ফুলটা যেহেতু ঠাকুরের এতে ব্যবহার করি, কিন্তু এই গাছটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি নার্সারি, সেখানে কিন্তু এইগুলো খাইয়ে বড় করেছে, সেই গাছটাই আমি নিয়ে এসেছি। প্রথম অবস্থায় তো খাওয়ানো হয়ে গেছে, এবার দ্বিতীয় অবস্থায় আমার বাড়িতে সে এসেছে, তাকে না খাওয়ালে তো সে তার পুষ্টি হবে না। তার জন্যই কিন্তু এই জিনিসটাকে আমরা সম্পূর্ণভাবে জৈব হিসাবেই কিন্তু ব্যবহার করব। আর যেহেতু ফুলটার গায়ে তো লাগছে না, ফুলটা পবিত্র হয়ে আছে গাছে, ফুলটাকে আমরা সংগ্রহ করে আমরা আমাদের মন্দিরে গ্রহণ করতে পারি। এটাই হচ্ছে বিষয়। যে কোনো ব্যাপারে যদি গভীরভাবে চিন্তা করো, তাহলে কিন্তু কিছুই ব্যবহার করা যাবে না। আমাদের শরীরেও কিন্তু বজ্র পদার্থ আছে, সেইগুলো নিয়েও কিন্তু আমরা মন্দির মসজিদে সব জায়গাতেই প্রবেশ করি। সুতরাং দর্শক বন্ধু, গাছ হচ্ছে পবিত্র জিনিস, গাছ একটা জীব, তাকে বাঁচিয়ে রাখার ধর্ম আমাদের, কারণ সে আমাদের যথেষ্ট দিচ্ছে, অক্সিজেন থেকে, ফুল থেকে, ফল থেকে, সবজি থেকে, সব কিছুই আমাদের জীবনের সবটা ঘিরেই 99% কিন্তু তাদের অবদান। সুতরাং তাদেরকে ভালো রাখাটাই হচ্ছে আমাদের কর্তব্য। এইভাবে যে খাবারটা আমি দিলাম, সেই খাবারটা তোমরা মাসে 1 বার করে দাও, দেখবে খুব সুন্দর ফল পাবে। দেখো এই স্মৃতেও কিন্তু ঝুড়ি ভরে ফুল তুলেছি। যত রকমের জবা আছে সব রকমের প্রায় ফুটেছে, কয়েকটা বাদে, বিশেষ করে যেটা বেগুনি জবা সেটাও এখন ফোটেনি। আর যেটা আমার লণ্ঠন জবা ছিল 3টে কালারের, সাদা, হলুদ, কমলা, 3টেই নষ্ট হয়ে গেছে। ওগুলোকে বাঁচানো খুব কঠিন। আর চুটকি জবা এটা নষ্ট হয়ে গেছিল, লক্ষ্মী জবা যেটা বলে, সেগুলো এখন আর নেই। তো যাই হোক, কোন কোন জবাগুলো শীতেও ফুটছে সেটা আমি আজকে দেখাচ্ছি। দেখো এই জবাটা তো অসাধারণ, এত ভারী দর্শক বন্ধু, খুব কম ফোটে, তবে পাতাগুলো বিশাল বড় বড়। একটারও নাম জানি না, তবে দেশি, বেশিরভাগটাই দেশি পছন্দ করি। আজকে এইটুকুই, তোমরা সকলে ভালো থেকো। নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই, আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। সবুজের সাথে থেকো, আনন্দে থেকো, টাটা।